বন্ধুরা ইউটিউবে চলে এসছে নতুন মনিটাইজেশন পলিসি। হ্যাঁ বন্ধুরা, কথাটা সঠিক শুনেছো। এই 2026-এ কিন্তু এই সমস্ত চ্যানেল কোনোভাবেই কিন্তু মনিটাইজেশন পাবে না। তো এখনো যদি তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করোনি, তাহলে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমাদেরই জন্য। যারা এখনো পর্যন্ত মনিটাইজ করোনি, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে। হতে পারে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে, আবার হতে পারে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। বুঝতে পেরেছো? তোমরা তো জানো ইউটিউব কত রুল রেগুলেশন নিয়ে চলে। ইউটিউবে শুধুমাত্র যা ইচ্ছা তাই করলাম, আমি চ্যানেলটাকে মনিটাইজ করে ইনকাম করব লক্ষ লক্ষ টাকা, সেটা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। বুঝতে পেরেছো? তো সেই জন্য আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ইউটিউব কিন্তু আরো স্ট্রিক্ট হয়ে গেছে। ইউটিউব কিন্তু সামান্য কিছু চ্যানেল বাদ দিয়ে আর সবাইকে কিন্তু মনিটাইজ দিচ্ছে না। তো কোন কোন চ্যানেলকে মনিটাইজ দেবে না, কেমন ভিডিও করলে তোমরা মনিটাইজেশন পাবে না, সবটা কিন্তু বলে বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যদি তোমরা এইরকম ধরনের ভিডিও করেছো, এইরকম চ্যানেল করেছো, তাহলে তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হচ্ছে না। বুঝতে পেরেছো? তো সর্বপ্রথম তোমাদেরকে একটু আমি বলে দিই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি কি রয়েছে। ইউটিউব চ্যানেলে যদি তুমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করো, সঙ্গে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে পূরণ করো, এবং যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে, তাহলে তুমি 10 মিলিয়ন শর্ট ভিউজ এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করো লাস্ট 90 দিনের মধ্যে, তাহলে কিন্তু মনিটাইজ করতে পারবে। বুঝতে পেরেছো? এটা ফুল মনিটাইজ। আবার যদি তোমার চ্যানেলটা যদি হয়ে থাকে হাফ মনিটাইজেশনের জন্য, তাহলে ক্রাইটেরিয়া কি রয়েছে? হাফ মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া রয়েছে তোমার এখানটাতে 1000 সাবস্ক্রাইবার, ঠিক আছে, 1000 সাবস্ক্রাইবার, তারপরে হচ্ছে তোমার 3000 ঘন্টা ওয়াচ টাইম, আর হচ্ছে তাহলে তুমি হাফ মনিটাইজ করতে পারবে। আর হচ্ছে যদি তোমার এখানটাতে 3 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করো, তাহলে তুমি কিন্তু হাফ মনিটাইজেশন করতে পারবে। তো লাস্ট 90 দিনে করতে হবে এটা হাফ মনিটাইজেশনের ব্যাপারটা। বুঝতে পেরেছো? আর 4000 ঘন্টা জায়গায় 3000 ঘন্টা হলে সেটা 12 মাস, অসুবিধা নেই। তো এখন কথা হচ্ছে যে এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলছো, তারপরেও মনিটাইজেশন পাচ্ছ না, মনিটাইজেশন ইউটিউব দিচ্ছে না এবং দেবেও না ইন ফিউচারে। কেন দেবে না সেটাই তোমাদেরকে আমি এক এক করে বলছি, পয়েন্ট বাই পয়েন্ট। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, একদম স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে কিন্তু আর মনিটাইজেশন পাবে না। বুঝতে পেরেছো? তো সর্বপ্রথম ইউটিউব কি চেক করবে? সর্বপ্রথম হচ্ছে তোমার চ্যানেলের মধ্যে কোনো রকম কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে কিন্তু মনিটাইজ পাবে না তুমি তোমার চ্যানেলটাকে। বুঝতে পেরেছো? দেখো, একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আসে 90 দিন থাকে, তো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে তুমি কিন্তু মনিটাইজের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যখন স্ট্রাইকটা চলে যাবে তোমার চ্যানেল থেকে, তারপরে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। বুঝতে পেরেছো? তো সেই কারণে এমন কোনো কন্টেন্ট প্রোভাইড করবে না চ্যানেলের মধ্যে যেন ইউটিউবের তরফ থেকে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়। বুঝতে পারলে? তো এটা গেল প্রথম পয়েন্ট, এটা একদম পুরো তোমাকে দেখে নিতে হবে। বুঝতে পেরেছো? এমন কোনো কন্টেন্ট প্রোভাইড করা যাবে না। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে তোমার চ্যানেলের মধ্যে লোগো এবং ব্যানার, এই দুটো কিন্তু সুন্দরভাবে দিতে হবে। বুঝতে পেরেছো? লোগোতে তোমরা কি করো, ভুলভাল কিছু দিয়ে দাও, একটা গাছের পাতা দিয়ে দিচ্ছ বা যা ইচ্ছা তাই করছো, এমনটা নয়। একটা সঠিক একটা লোগো তৈরি করে দেবে। লোগো যদি না দিতে পারো, নিজের একটা ছবি ভালো করে দিয়ে দেবে, সেটাই হলো। তারপরে ব্যানার তুমি ভুংভাং না দিয়ে একটা সঠিক করে একটা ব্যানার তৈরি করো। বুঝতে পেরেছো? ব্যানার যেমন আমি তোমাদের দেখিয়ে দিই একটু। আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি, ঠিক আছে? তো ইউটিউবে চলে গিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই হচ্ছে আমার ব্যানার, এই হচ্ছে আমার ব্যানার, আর এই হচ্ছে আমার লোগো। বুঝতে পারলে তো? তো এরকম লোগো এবং ব্যানার এই দুটো একটু সেট করবে, তাহলে প্রফেশনাল লাগবে চ্যানেলটা, তখন কিন্তু ইউটিউবের কাছে আর ভালো লাগবে। বুঝতে পারলে তো? তো লোগো ব্যানার কিন্তু অতি অবশ্যই সেট করবে। তারপরে 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন ডেসক্রিপশন। এবার তোমরা অনেকে বলবে চ্যানেল অ্যাবাউট সেকশন কি? সেটা হচ্ছে কি, যখন একটা চ্যানেল ওপেন করা হয়, যেমন তুমি আমার চ্যানেলটা ওপেন করলে, ওপেন করার পর এখানটায় দেখো এই যে বিজনেস বলে লিখে রেখে দিয়েছি, এখানে একটা মোর বলে লেখা রয়েছে। জাস্ট এই মোরের মধ্যে ক্লিক করো।
বুঝতে পেরেছো? দেখো এটাই হচ্ছে ডেসক্রিপশন, চ্যানেল অ্যাবাউট সেকশন এটাকেই বলা হয়। তো এখানটায় তোমায় কিন্তু কিছু লিখে রাখতে হবে যে তুমি কে, তোমার নাম কি, বা তোমার বাড়ি কোথায়, তুমি কি ধরনের ভিডিও করছো, সেগুলো তোমাকে ডিটেলস এখানটাতে লিখে রাখতে হবে। এবং সঙ্গে তুমি যদি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় থাকো, যেমন ফেসবুক বলো, ইনস্টা বলো, সেখানে থাকলে তুমি তার লিঙ্ক দিয়ে রাখতে পারো বা তার নাম দিয়ে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? তো এই যে চ্যানেল ডেসক্রিপশনে কিছু না কিছু তোমায় কিন্তু লিখতে হবে, না লিখলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে না। এটা কিন্তু একদম পুরো করতেই হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। ব্যানার না দিলেও চলবে, তাতে সমস্যা নেই, কিন্তু তোমাকে অ্যাবাউট সেকশনে কিছু না কিছু তোমাকে লিখতে হবে। বুঝতে পারলে? এটা গেল। এরপরে কি? এরপরে হচ্ছে যদি রিইউজ কন্টেন্ট তুমি যদি প্রোভাইড করো, তাহলে কিন্তু চ্যানেল কোনোদিনই মনিটাইজেশন হবে না। রিইউজ কন্টেন্ট মানে কি? অন্যের কন্টেন্ট রিইউজ, একবার ইউজ করা হয়ে গেছে, একবার ব্যবহার করা হয়ে গেছে, সেরকম ধরনের কন্টেন্ট তুমি যদি তৈরি করো, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হচ্ছে না। বুঝতে পেরেছো? একদম ফ্রেশ কন্টেন্ট হতে হবে, নিজস্ব কন্টেন্ট হতে হবে। বুঝতে পেরেছো? যেমন আমি ভিডিও করছি, এটা আমার নিজস্ব কন্টেন্ট, এখানে কারোর কিচ্ছু নেই, কিন্তু এখানে সবকিছু আমার, কথাও বলছি আমি, ভয়েসও দিচ্ছি আমি, ফেসটাও কিন্তু আমার, ব্যাকগ্রাউন্ডটাও আমার, এ টু জেড সবকিছু আমি করছি। এখানে কেউ কোনো রকম কোনো রিইউজ দিতে পারবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য নিজস্ব কন্টেন্ট করার চেষ্টা করো, সেটা তুমি শর্ট ভিডিও করো বা লং ভিডিও করো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি? নেক্সট হচ্ছে লো এফার্ট কন্টেন্ট। এখনকার সময় তোমরা প্রচুর কিন্তু লো এফার্ট কন্টেন্ট করছো। লো এফার্ট কন্টেন্ট মানে কোনো, মানে একদম ফালতু কন্টেন্ট যাকে বলা হয়। যেমন দু একটা বলি, যেমন তোমার হাতে একটা ফোন রয়েছে, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, ক্যামেরা করলে, এই যে ঘর বাড়ি গাছপালা গাড়ি ঘোড়া এগুলো করলে, বা ট্রেনে যাচ্ছ, ট্রেন থেকে করলে। বুঝতে পেরেছো? তারপরে তুমি একটা গান দিয়ে বা সিম্পল ভাবে ভিডিওটাকে আপলোড করে দিলে, বেকার, এগুলো কোনো লাভ নেই, এগুলো কিন্তু মনিটাইজেশন দেয় না। বুঝতে পেরেছো? তারপরে একটা উড়োজাহাজ যাচ্ছে, মানে একটা প্লেন যাচ্ছে, তুমি এখান থেকে ক্যামেরা দিয়ে শুট করলে, ঠিক আছে, ব্যাস ছেড়ে দিলে, কোনো লাভ নেই, বেকার এগুলো। বুঝতে পেরেছো? তারপরে কি? তারপর হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট। একই ভিডিও তুমি বারবার আপলোড করছো, মানে রি আপলোড করা যাকে বলা হয়। সাপোজ ধরো তুমি একটা লং ভিডিও, আমি প্রথমে বলি লং ভিডিও কথা, তারপরে বলছি শর্ট ভিডিও কথা, ঠিক আছে? প্রথমে বলছি লং ভিডিওর ক্ষেত্রে। সাপোজ ধরো তুমি একটা ভিডিও তৈরি করেছো, ঠিক আছে, তৈরি করে সেটাকে তুমি আপলোড করেছো, দেখছো ভিডিওতে ভিউজ আসছে না। এবার তুমি কি করলে? এবার সেই ভিডিওটাকে ডিলিট করে ফেললে, ডিলিট করে ফেলে আবার এক দুদিন পরে বা তারপরেই কিছু সময় পরেই সেই ভিডিওটাকে তুমি আপলোড করে দিলে। বুঝতে পেরেছো? তারপরে একই ভিডিও তুমি একবার আপলোড করেছো, তোমার ফোনে রয়েছে, আবার তুমি আপলোড করে দিচ্ছ, আবার আপলোড করে দিচ্ছ, মানে পরপর সেই একই ভিডিও বারবার করে আপলোড করে দিচ্ছ। এটা কিন্তু একদম করা যাবে না লং ভিডিওর ক্ষেত্রে, লং চ্যানেলের ক্ষেত্রে। তারপরে ধরো তুমি শর্ট চ্যানেল করেছো, ঠিক আছে, শর্ট ভিডিও আপলোড করো, তো সেখানে কি করছো? না, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে না, আমি ভিডিও আপলোড করছি 3-4 ঘন্টা হয়ে গেছে, 0 ভিউজ, ভিডিওটা আমার ফোনে আছে, ওটাকে ডিলিট করি আবার আপলোড করি, এরকম বারবার ডিলিট করছো আপলোড করছো, ডিলিট করছো আপলোড করছো, এই একটা। তারপরে তুমি একটা ভিডিও বানিয়ে রেখেছো একবার, সেটাকে বারবার আপলোড করে যাচ্ছ, এই দেখেছো অমুকরা করছে, একই ভিডিও বারবার আপলোড করছে, তাই তোমরাও সেটা করছো। এগুলো কিন্তু একেবারেই করা যাবে না। যদি এই রকম করো, তাহলে কিন্তু মনিটাইজেশন ভুলে যাও, ইউটিউব থেকে ইনকাম করা ভুলে যাও। বুঝতে পেরেছো? কিচ্ছু হবে না। ইউটিউবে কাজ করতে হলে জেনুইন ভাবে কাজ করতে হবে, সঠিকভাবে তোমায় কাজ করতে হবে। এখন আর বেঠিকের দিন নেই। এটা 2014-15-16 সাল নয়, এটা 2026। বুঝতে পেরেছো? তো সেই জন্য ইউটিউব কিন্তু প্রচুর স্ট্রিক্ট হয়ে গেছে, প্রচুর চ্যানেলকে ডিমনিটাইজ করছে, আবার চ্যানেল কিন্তু মনিটাইজ দিচ্ছেও না। বুঝতে পেরেছো? সেজন্য জেনুইন কন্টেন্ট তৈরি করো, মনিটাইজ করতে পারবে খুব সহজেই। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।